দোকান থেকে হাজা কিনে এনে না খেয়ে কিন্তু আমরা ঘরে তৈরি করে খেতে পারি এবং মাসের পরে মাস সংগ্রহ করে রেখে দিতে পারি। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খাজা তৈরি করা যায়। আর সেই কারণে এখানে আমি 1.5 কাপ পরিমাণ নিয়ে নিলাম আটা, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ। এখন আটার সাথে তেলটি ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যতক্ষণ না পর্যন্ত এরকমভাবে দলা বেঁধে না যায় ঠিক ততক্ষণ পর্যন্ত মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে কিন্তু নর্মাল পানি দিয়ে আমরা একটা ডো তৈরি করে নিব। আর ডোটা তৈরি হয়ে গেলে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে কিন্তু দেখতেই পাচ্ছেন ডোটা একদম সফট হয়ে গেছে। আর এটাকে এখন 2 থেকে 3 মিনিট ভালো করে ডলে নেব। আর এই ডোটা যত সফট হবে আমাদের খাজাটাও কিন্তু এতটাই মজার হবে এবং মচমচে হবে। আর এটা তৈরি করার জন্য কিন্তু আমি 5 থেকে 6টি লিচি কেটে নিয়েছি। আর নর্মালভাবে আমরা যেভাবে রুটি তৈরি করে থাকি ঠিক সেভাবে কিন্তু আমরা রুটি বেলে নেব। আর এই খাজাটা কিন্তু তৈরি করার পরে কিন্তু যদি আপনি সংগ্রহ করে রেখে দিতে চান তাহলে কিন্তু এটা শিরায় দেওয়া যাবে না। আর যাই হোক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু রুটিটা একদম পাতলা করে বেলে নিয়েছি। ঠিক এভাবে আমি 6টি রুটি তৈরি করেছি। আর এদিকে 3 চামচ সয়াবিন তেলের মধ্যে 2 চামচ আটা দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। এই মিশ্রণটা কিন্তু খাজা তৈরি করার সময় কিন্তু আমাদের সবচেয়ে বেশি কাজে আসবে। আর এই মিশ্রণটা তৈরি করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে এখানে যেন কোনো রকম গুটি বাঁধা না থাকে। আর এটার থেকে আমি 1 চামচ পরিমাণ মিশ্রণ নিয়ে রুটির উপর দিয়ে দিলাম। চতুর্দিকে ভালো করে লাগিয়ে নিতে হবে। লাগানো হয়ে গেলে এখানে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আর আপনার হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে কিন্তু আটাও দিতে পারেন কিংবা ময়দা দিতে পারেন। কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু এর উপরে আমি দিয়ে দিলাম আর একটি রুটি। আর এভাবে করে কিন্তু ঠিক আমি 6টি রুটি বানিয়েছি। একে একে 6টি রুটি উপরে মিশ্রণটা দিয়ে দেব, সাথে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু আমরা একে একে মানে যে যতগুলো রুটি দিয়ে এটা তৈরি করতে চান ঠিক এভাবে করে প্রত্যেকটা রুটি দিয়ে দিবেন। আর সবগুলো রুটি দেবার আগে কিন্তু একে একে মিশ্রণ কিংবা কর্নফ্লাওয়ার দিয়ে প্রত্যেকটা রুটি দেওয়া হয়ে গেলে কিন্তু এক সাইড থেকে এভাবে একদম টাইট করে বলে নিতে হবে। আর এটা যত বেশি টাইট হবে ঠিক ততটাই আপনার খাজাটা অনেক সুন্দর হবে। আর এখন এক সাইডে একটু পানি দিয়ে লাগিয়ে একদম ফ্রেশভাবে এটি লাগাতে হবে। এভাবে লাগানো হয়ে গেলে কিন্তু আমরা একটি ছুরির সাহায্যে 1 ইঞ্চি পরিমাণ করে কেটে নেব। আর আমি কিন্তু এই হাজাটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটা কিন্তু আমি শিরায় দেব না, কারণ আমি এটা একসাথে সবগুলা বানাবো না। আমি দিনে দিনে এটা খাবো, সেই কারণে সংগ্রহ করে রেখে দেব। আর সংগ্রহ করে রাখতে গেলে কিন্তু আপনার শিরায় দিলে কিন্তু বেশি দিন থাকে না, সেই কারণে আপনার যখন ইচ্ছা হবে তখনই খেতে পারবেন। তাই আমি এটা শিরায় দেব না। আর এভাবে কাটার পরে কিন্তু আঙ্গুল দিয়ে একটু চেপে ধরে আলতোভাবে একটু বেলে নিতে হবে। আর বলা হয়ে গেলে কিন্তু কড়াইতে দিয়ে দিলাম তেল। কড়াইতে তেলটি দিয়ে এর মধ্যে কিন্তু আমি আঙ্গুল দিয়ে আগে ট্রাই করেছি যে
তেলের গরমটা কীরকম, মানে কুসুম গরম হওয়ার পর কিন্তু এখানে আপনি হাজার যে সাইজটা আমি কেটে নিয়েছি এটা দিয়ে দিব। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে। একদম মিডিয়ামে রাখলে ভাজা হবে অনেক সুন্দর করে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ধীরে ধীরে ফুলে যাচ্ছে এবং লেয়ারগুলো কিন্তু মানে খুব সুন্দর করে আলতো আলতো হয়ে যাচ্ছে। খুব সুন্দর করে কিন্তু ভাজা হচ্ছে এবং প্রত্যেকটা লেয়ার কিন্তু আলগা হয়ে যাচ্ছে। এখন কিন্তু এটা নেড়ে চেড়ে দিতে কোনো সমস্যা হবে না এবং দেখতেই পাচ্ছেন এক সাইড দিয়ে একটু আলগা হয়ে যাচ্ছে, হলে কিন্তু এটা ভাঙবে না, কারণ এটা শক্ত হয়ে যাচ্ছে। অনেক সময় আমরা যে কোনো কিছু তৈরি করার সময় কিন্তু এরকম ফেটে যায়। তবে যাই হোক, আমার প্রত্যেকটা হাজা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং ভিতর থেকে একদম মচমচে হয়েছে। আর যারা শিরাই দিয়ে খেতে চান তারা কিন্তু এরকম ভাজা হওয়ার পরে কিন্তু সাথে সাথে শিরাই দিতে হবে, তাহলে একদম মচমচে এবং নরম হবে। তবে এটা কিন্তু বেশি দিন সংগ্রহ করে রাখা যাবে না, 1 কিংবা 2 দিনের মধ্যে এটা খেয়ে ফেলতে হয়। আর আমি যে কাজটা করব এটা আমি শিরায় দেব না, ভাজা হয়ে গেলে কিন্তু আমি সংগ্রহ করে রেখে দিতে পারি প্রায় 15 থেকে 1 মাস পর্যন্ত। আপনার যখন ইচ্ছে হবে ঠিক তখনই আপনি এটা শিরায় দিয়ে খেতে পারবেন। যাই হোক, আমি কিন্তু এটার উপরে হালকা করে একটু শুকনা চিনি দিয়েছি, যে কারণে এখন খেতেও কিন্তু এটা অনেক ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একদম মচমচে। আর এটা কিন্তু আপনি সংগ্রহ করে রেখে দিলে কিন্তু যে কোনো মুহূর্তে ইচ্ছা হওয়ার সাথে সাথে আপনি খেতে পারেন। আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এটা দেখে কিন্তু নিজে অনুভব করতে পারছেন যে শিরায় পড়লে এটা কতটুকু নরম হয়ে যাবে।